4 দিন ধরে নিখোঁজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধা কদ্রুল হাসানের সন্ধানের দাবিতে মানববন্ধন পালন করা হয়েছে। সোমবার বিকেলে নগরীর ময়লাপোতা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সম্মানিত উপস্থিতি, সোনাডাঙ্গা 18 নং ওয়ার্ডের সোনার বাংলা গলির বাসিন্দা হাজী মোহাম্মদ মহসিন কলেজের ফাইনাল বর্ষের মেধাবী ছাত্র ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধা কদ্রুল হাসান গেল 4 দিন ধরে নিখোঁজ। তার সন্ধানে আয়োজিত মানববন্ধনে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আহমেদ হামিম রাহাত। জানা গেছে, নিখোঁজ কদ্রুল হাসান মহানগরীর শেখপাড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টারে পার্ট টাইম চাকরি করতেন। সাম্প্রতিক ছাত্র জনতার গণ আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অগ্রসেনানী হিসেবেও তার ভূমিকা ছিল। তার স্ত্রী জানান, গেল 5 সেপ্টেম্বর বিকেল 3টার দিকে কদ্রুল বের হয়। সেদিন সন্ধ্যায় তিনি বন্যার্তদের ত্রাণের কাজে ব্যস্ত আছেন বলে জানান। পরবর্তীতে কদ্রুল আর বাসায় ফেরেননি। সম্ভাব্য সব স্থানে খুঁজে না পেয়ে গেল 6 সেপ্টেম্বর প্রথমে কেএমপির সোনাডাঙ্গা থানায়, পরে সদর থানায় সাধারণ ডায়েরি করেন কদ্রুলের স্ত্রী। মানববন্ধনে বক্তারা অবিলম্বে নিখোঁজ কদ্রুলের সন্ধান দাবি করেন এবং তাকে পরিবারের মাঝে ফিরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেন। আমি ওটাকে আপ্রাণ চেষ্টা করেছি।